দেবদর্শন পর্বে আজকে আমার আলোচনা সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকে আমি যা আলোচনা করব তা আমি নিশ্চিত যে এর আগে কখনো আপনারা এইভাবে শোনেননি। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেবদর্শন পর্বে আজকে আমার আলোচনা সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের মনে কখনো না কখনো এই প্রশ্ন অবশ্যই আসে যে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্মের পর থেকে শৈশব, যৌবন এবং বার্ধক্যকাল কেমন কাটে। কারণ আজকে আমি যা আলোচনা করব তা আমি নিশ্চিত যে এর আগে কখনো আপনারা এইভাবে শোনেননি। তাই এখানে আমি আপনাদের আরও বিস্তারিতভাবে জানাবো আপনাদের কেমন হয় প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, আপনাদের জীবন সঙ্গী কেমন হয়, আপনাদের সন্তান ভাগ্য কেমন থাকে, সেই সাথে আপনাদের জীবনের আরেকটা অমূল্য প্রশ্ন যেটা বারবার আপনাদের মনে উকি মারে, সেটা হচ্ছে আপনাদের জীবনে ঠিক কখন, কোন বয়সে টার্নিং পয়েন্ট বা গোল্ডেন পিরিয়ড আসে, কিভাবে আসে, যেই সময় থেকে আপনাকে জীবনে পেছনে ফিরে তাকাতে হয় না। তাই এই সমস্ত কিছু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আর আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্নের উপর ভিত্তি করে। আপনারা সবাই জানেন যে কালপুরুষের রাশিচক্র অনুযায়ী পঞ্চম রাশি হলো সিংহ রাশি, যার অধিপতি গ্রহ হলো রবি বা সূর্যদেব। আর সিংহ রাশি এমন একটা রাশি যেখানে কোনো গ্রহ তুঙ্গস্থ বা নিচস্থ হয় না। যেহেতু আপনাদের রাশি বা লগ্নের অধিপতি হলেন স্বয়ং সূর্যদেব, চোখের মধ্যে তাই অদ্ভুত একটা লালিত্য থাকে। ছোটবেলা থেকেই পরিবারের লোক বুঝতে পারে যে জীবনে খুব তেজ গতিতে আগে যাবে এই ছেলে বা এই মেয়ে। এদের মধ্যে সমাজকে একসাথে জোড়ার ক্ষমতা ছোটবেলা থেকেই দেখতে পাওয়া যায়। এদের কথাবার্তা, চালচলন, ব্যবহার আলাদা রকমের হয়। ছোটবেলা থেকে এরা ভীষণ চালাক, দুষ্টু প্রকৃতির হয় এবং এই দুষ্টুমি, চালাকি, এই শয়তানির মধ্যেও প্রচণ্ড রকমের একটা বুদ্ধিমত্তা লুকিয়ে থাকে। এদের মধ্যে স্কিল ম্যানেজমেন্ট, টিম লিডারশিপ ক্যাপাসিটি ছোটবেলা থেকেই কিন্তু দেখতে পাওয়া যায়। সবার থেকে আলাদা রকম ভাবা, আলাদা রকম কিছু করা, ঘরের লোক যা বলছে তার উল্টোটা করা। আপনাদের মধ্যেকার ইচ্ছা শক্তি আপনারা ছোটবেলা থেকেই দেখাতে শুরু করেন। ছোটবেলায় যখন স্কুলে অ্যাডমিশন হয়, যখন স্কুলে যায়, তখন সবার থেকে আলাদা রকমভাবে বলা, আলাদা রকমভাবে থাকা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। জীবনের শুরু থেকেই এদের মধ্যে প্রচণ্ড রাগ প্রচুর পরিমাণে থাকে। এরা রাগ কন্ট্রোল করতে একদম পারে না এবং জলদিবাজির চক্করে কখনো কখনো এরা নিজেদের বন্ধুকেই শত্রু বানিয়ে ফেলে আর শত্রুদের বন্ধু বানিয়ে ফেলে। অনেক সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকারা শুরু থেকেই পড়াশোনার উপর খুব ইন্টেলিজেন্সি দেখায় না। তার বদলে জাঁকজমকভাবে থাকা, লাইফকে এনজয় করা, সমস্ত জিনিস যা এদের দরকার সেগুলো পেতে এরা ভীষণ পছন্দ করে। এরা খেতে ভীষণ পছন্দ করে। চিপস, কুরকুরে থেকে শুরু করে মাটন, সব কিছুই এদের যেন খাবারের মধ্যে চাই। যৌবনকালে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকারা ভীষণ ইন্টেলিজেন্ট হয়, পলিটিক্যালি, সামাজিকভাবে, সেই সাথে ধর্মীয় দিক থেকে এরা ভীষণ প্রোঅ্যাক্টিভ হয়ে থাকে। কোনো কাজকে কেন করবে, কিভাবে করবে, সমস্ত কিছুর উত্তর এদের আগে থেকেই এদের মধ্যে থাকে। এদেরকে কোথাও রেখে যদি সমস্ত দরজা বন্ধ করে দেওয়া যায়, তাহলে এরা সেখানে দাঁড়িয়ে ক্যালকুলেট করে যে কোন দরজা দিয়ে খুললে সে কি পাবে। সেই ক্যালকুলেশন করার ট্যালেন্ট সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায়। কারণ রবি বা সূর্যদেব যখন আপনার রাশি বা লগ্নের অধিপতি, ফলে এদের মধ্যে অ্যাগ্রেসিভ মনোভাব ভীষণভাবে থাকে এবং এটাই এদের সবথেকে বড় দুর্বলতা।
যে অতিরিক্ত আগ্রাসন মনোভাবের জন্য জীবনের অনেক অপরচুনিটি এদের হাত থেকে চলে যায়, বা জীবনে এই জন্য অনেক ক্ষেত্রেই ভীষণ লস করে এরা। শুধুমাত্র কেরিয়ারের দিক থেকে না, রিলেশনের দিক থেকে, বৈবাহিক জীবনের দিক থেকে, পরিবারের দিক থেকে কিছু ব্যক্তি আপনাদের নিজের হয়েও পরবর্তী ক্ষেত্রে আপনাদের থেকে দূরে চলে যেতে পারে। সে ব্যাপারে আপনাদের ভীষণ যত্নশীল থাকতে হবে সেই রিলেশনগুলোকে নিয়ে, সেই মানুষগুলোকে নিয়ে। এরা নিজেদের যে কোনো বিষয়ের ওপর ভীষণ একগুঁয়ে মনোভাব রাখে। এদের মধ্যে প্রচুর পরিমাণের অহংকার, অ্যাটিটিউড থাকে। তবে এর পাশাপাশি এদের উদ্দেশ্য বা প্রতিজ্ঞা বা কথার দাম এরা কিন্তু রাখতে জানে। কোনো বিষয়ে যদি একবার এরা কথা দিয়ে ফেলে তাহলে সেটা সব সময় এরা রাখার চেষ্টা করে। এরা ভীষণ রোম্যান্টিক প্রকৃতির হয়। সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে রোমান্স ভরপুর থাকে। তবে এর পাশাপাশি খুব তাড়াতাড়ি এরা সিরিয়াস হয়ে যায়। নিজেদের বাবা মাকে এরা ভীষণ সম্মান করে, মান্য করে, কিন্তু এরা কখনো সেটা বুঝতে দেয় না যে এরা বাবা মাকে কতটা মান্য করে। কর্মক্ষেত্রে এরা নিজেদের অস্তিত্ব বজায় রাখতে ভীষণ পছন্দ করে। এরা কোনো না কোনো বিষয়ে কিন্তু ছাপ ছেড়ে যায়। এদের চাকরি থেকে সহজে কেউ বার করতে পারে না। একমাত্র এদের অহংকার, এদের অ্যাটিটিউড সেই চাকরিকে ছাড়তে বাধ্য করে। সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকারা বার্ধক্যকালে অতিমাত্রায় ধার্মিক হয়ে পড়ে। চুল পড়ার প্রবণতা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। চোখের ক্ষেত্রে কোথাও না কোথাও ইরিটেশন, ইনফেকশন সংক্রান্ত সমস্যায় ভোগে। পা সংক্রান্ত সমস্যা, জয়েন্ট পেন সংক্রান্ত সমস্যা এরা ভীষণভাবে ভোগে। তবে সব কিছুর মধ্যেও এরা এদের স্ট্যাটাস বজায় রাখতে ভীষণ পছন্দ করে। পুরো সমাজের লোক এদেরকে আলাদাভাবে চিনতে শুরু করে। এরা শুধু বার্ধক্যকালে নয়, জীবনের প্রতিটা স্তরে এরা এদের শখ ইচ্ছা পূরণ করে। ঘুরতে যাওয়া, বিশেষ করে হিল স্টেশনে যাওয়া, পয়সা রোজগার করার সাথে সাথে সেই পয়সা কি করে নিজের ওপর খরচা করতে হবে সেটাও কিন্তু খুব ভালো করে এরা জানে। বার্ধক্যকালেও এরা খাওয়া দাওয়ার ক্ষেত্রে ভীষণ শৌখিন হয়। এবারে চলে আসবো সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের, দেখে নেব প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন কেমন হয়। প্রেমের দিক থেকে বলতে গেলে পঞ্চম ভাব যদি শুভ হয় কিংবা ধনু রাশি বা সিংহ রাশির ওপর পড়ে, তাহলে এদের কিন্তু উচ্চ বংশে কারোর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিবাহের দিক থেকে দেখতে গেলে সপ্তম ভাবের অধিপতি শনি যদি শুভ থাকে তাহলে খুব ভালো পরিবারে এদের বিয়ে হয়। তবে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিবাহিত জীবন কিন্তু খুব একটা সুমধুর হয় না। ইগোর প্রবলেম থাকে, যদিও তা বাইরে প্রকাশিত হয় না। তার উপরে যেহেতু পঞ্চমপতি শনি, তাই বিবাহিত জীবনে একটা স্যাটিসফ্যাকশনের অভাব এদের মধ্যে সবসময় থাকে। কিন্তু এর সাথে কখনো না কখনো আপনি মনের মধ্যে চিন্তা করেন যে বিবাহিত জীবনকে ঠিক কী করে চালাতে হবে। আপনি তাই বিবাহিত জীবনকে ভালোভাবে দীর্ঘকালীন ধরে চালানোর চেষ্টা করেন। সেই কারণে আপনি আপনার বিবাহিত জীবনে একসাথে যুক্ত হয়ে চলার চেষ্টা করেন। কিন্তু আপনার যে লাইফ পার্টনার ভীষণ জেদি হয় এবং আপনার মধ্যে সবসময় রাগ হওয়ার প্রবণতা, সেই জন্য দুজনের মধ্যে তালমিলের খুব একটা বড় অভাব দেখতে পাওয়া যায়। তাই এখানে প্রথম থেকেই বলে রাখি যে যদি এই ব্যাপারে সতর্ক না থাকা যায় তাহলে দুজনের মধ্যে কিছুদিনের জন্য সেপারেশনের যোগ দেখা যায়। তবে দুজনের মধ্যে মতভেদ থাকলেও দুজনেই বৈবাহিক জীবনকে ঠিকমতো চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ফলে দুজনের মধ্যে কোথাও না কোথাও একটা প্রেমের সম্পর্ক সারা জীবন ধরে সবসময়ই থাকে। সন্তান ভাগ্যের ক্ষেত্রে বলবো, যেহেতু সিংহ রাশি বা লগ্ন বন্ধা রাশির অন্তর্গত, তাই অনেক ক্ষেত্রেই দেখা যায় যে প্রথম দিকে সন্তান প্রাপ্তির দিক থেকে কিছুটা কমপ্লিকেশন তৈরি হয়। আপনাদের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। আপনাদের সন্তান অনেক ক্ষেত্রেই গড গিফটেড হয়। তাদের মধ্যে প্রচুর পরিমাণে জ্ঞান থাকে, প্রচুর নলেজ তারা অ্যাকোয়ার করে, কিন্তু সেই সাথে সাথে ভীষণ চতুর চালাক হয়। 64 কলার জ্ঞান তাদের মধ্যে থাকে। সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বলছি, যদি আপনারা কারোর সামনে নত হন তাহলে সে আপনার স্বামী বা স্ত্রী নয়, আপনার সন্তানদের সামনে আপনি নত হতে বাধ্য হন।
আপনি তাদের কথা যেমন শোনেন তেমনি মানেনও, কারণ বৃহস্পতি দেবতাদের গুরু। সুতরাং আপনার সন্তান আপনার গুরু হিসেবে তৈরি হয়। তাদের মধ্যে যে কোনো বিষয়ে ভীষণ তেজ ভীষণভাবে থাকে। এমনকি অনেক ক্ষেত্রেই দেখা গেছে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান জীবনে অনেক আগে গিয়ে আধ্যাত্মিকতার মধ্যে চলে যায়। তাদের মধ্যে জ্ঞান থাকার জন্য তারা লেখাপড়া যথেষ্ট পরিমাণে ভালো হয়, কিন্তু শুরুর সময় এদের পড়াশোনা যথেষ্ট ভালো পরিমাণে থাকে, কিন্তু ধীরে ধীরে পড়াশোনার ক্ষেত্রে কিছুটা খামতি দেখতে পাওয়া যায়। সেই সাথে আপনার সন্তানের খেলাধুলা, অনলাইন কিংবা শপিং অথবা ঘোরাফেরার ক্ষেত্রেও কিন্তু ভীষণ ইন্টারেস্ট থাকে। এরা বয়স্কদের সম্মান করে। সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তানদের মধ্যে কিন্তু একটা সংস্কার ভীষণভাবে দেখতে পাওয়া যায়। এবারে চলে আসবো আপনাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আপনাদের মনে সবসময় একটা প্রশ্ন হিসাবে গেঁথে থাকে, যে আপনাদের জীবনে গোল্ডেন পিরিয়ড বা টার্নিং পয়েন্ট কবে আসবে, কোন বয়স থেকে শুরু হয় আপনাদের জীবনের সেই টার্নিং পয়েন্ট। সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা গেছে যে 26 বছর বয়সের পর থেকে 34 বছর বয়সের মধ্যে টার্নিং পয়েন্ট বা গোল্ডেন পিরিয়ড আসে। অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, অর্থাৎ আপনার জীবনে এমন কি বড় পরিবর্তন, সেই সময় বড় কিছু চেঞ্জ, সেটা আর্থিক দিক থেকে হতে পারে, কেরিয়ারের দিক থেকে হতে পারে, পারিবারিক দিক থেকে হতে পারে, যে কোনো ক্ষেত্রে এমন কিছু চেঞ্জ আপনার জীবনকে কিন্তু পুরোপুরি বদলে দিয়েছে। ফলে সেটা অবশ্যই আমাকে জানাবেন, কারণ গোল্ডেন পিরিয়ড মানে শুধু পয়সা বা আর্থিক দিক থেকে নয়, কেরিয়ারের বিভিন্ন দিক থেকে হতে পারে। এমন কোনো মানুষ আপনার জীবনে আসতে পারে যা আপনার জীবনের ভ্যালু বাড়িয়ে দিতে পারে, আপনার জীবনকে অন্য দিকে নিয়ে চলে যেতে পারে। সিংহ রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে। আপনারা প্রত্যেকেই জানেন যে যত সিংহ রাশি আপনারা আছেন বা সিংহ লগ্নের জাতক জাতিকা আছেন, আপনাদের প্রত্যেকের জন্মছক কিন্তু ইন্ডিভিজুয়াল এবং সেখানে নবগ্রহের অবস্থান আলাদা। আপনাদের দশা অন্তর্দশা যেটা চলছে সেটাও প্রত্যেকের থেকে আলাদা। সুতরাং আপনার জন্মছক সম্পর্কে যদি আমার আইডিয়া থাকতো, আপনার দশা মহাদশা সম্পর্কে যদি আমার জানা থাকতো, অথবা আপনার হাত সেখানে রেখা বা বিভিন্ন গ্রহের অবস্থান, এমনকি আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর পজিশন সম্পর্কে যদি আমার জানা থাকতো, আপনারা এটা বিশ্বাস করেন যে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম সেগুলো জানা থাকলে আপনাদের ব্যাপারে আরও নিখুঁতভাবে আমি প্রেডিকশন দিতে পারতাম। সিংহ রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেই সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন তাদের অবশ্যই অনুরোধ করব পেজটাকে লাইক এবং ফলো অবশ্যই করবেন। সেই সাথে আপনাদের জন্য একটা অত্যন্ত সুখবর বলি, আমাদের পডকাস্ট চ্যানেল দ্য দেবদত্ত শো অলরেডি লঞ্চ করে গেছে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের বলবো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখুন। আর ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক এবং ফলো করবেন, কারণ এমন একটা চ্যানেল যা বাংলায় পডকাস্ট এবং বাংলার পডকাস্টের জন্য, যেখানে আপনারা আপনাদের জীবনের বিভিন্ন সমস্যার নিয়ে সেই বিষয়ে যারা এক্সপার্ট এই রকম মানুষের সাথে আড্ডার মধ্য দিয়ে আপনাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আমি আলোচনা করব। তাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত দরকারি, কারণ প্রচুর কিছু ইনফরমেশান আপনারা আগামী দিনে পাবেন। সেই সাথে আরেকটা কথা বলে রাখি যে আপনারা জানেন যে আমি এতদিন পর্যন্ত প্রত্যেকটা এপিসোডে আমি একটা প্রশ্ন করে এসেছি, যারা আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের মধ্যে থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে তাদের কিংবা তাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক নিয়ে আমি আলোচনা করেছি। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আপনারা যারা লাকি ড্র বিজেতা হন তাদের মধ্যে অনেকের সাথে আমরা ঠিকমতো যোগাযোগ করতে পারি না, কারণ আপনাদের সাথে কন্ট্যাক্ট করার কোনো রাস্তা আমাদের কাছে নেই। কারণ ইউটিউবেও অনেক সময় দেখা যায় যে আপনাদের নিজেদের নাম দেওয়া থাকে না, সেখানে ইউজার কোড বা কোড নেম দেওয়া থাকে।
ফলে আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আপনারা এমন একটা পন্থা বার করুন এবং অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানান যে পদ্ধতির মধ্য দিয়ে আপনাদের সাথে আমরা খুব সহজেই যোগাযোগ করতে পারবো। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আবার দেখাবে পরবর্তী পর্ব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে, তাদের জীবনের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। আপনারা সবাই আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন এবং পডকাস্ট চ্যানেল দ্য দেবদত্ত শো। নমস্কার।